সুস্বাগতম আমাদের চ্যানেল টিচার জার্নিতে। আজকের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে উচ্চ প্রাথমিকের সেকেন্ড কাউন্সেলিং এবং এই কাউন্সেলিংয়ের যে আলোচনা করব বিষয়গুলো কিছু সাব টপিক রয়েছে। প্রথম যে সাব টপিক হচ্ছে যে সেকেন্ড কাউন্সেলিংয়ে কতজন ডাক পেতে চলেছে, এবং দ্বিতীয় টপিক রয়েছে যে সেকেন্ড কাউন্সেলিং হয়ে যাওয়ার পর থার্ড কাউন্সেলিংয়ে কারা ডাক পেতে চলেছে, এবং আজকের তৃতীয় টপিক হচ্ছে যে কাউন্সেলিং প্রক্রিয়া কতটা অবধি চলবে, এবং সেই সঙ্গে আর একটা প্রশ্ন রয়েছে যে সমস্ত ওয়েটিং প্রার্থীদের চাকরি হবে কি না। এরপরে চতুর্থ টপিক রয়েছে নন টেন্ডারের চাকরি হবে কি না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আসি উচ্চ প্রাথমিকের সেকেন্ড কাউন্সেলিংয়ে কতজন ডাক পেতে চলেছে। তার আগে আমাদের বুঝতে হবে যে সেকেন্ড কাউন্সেলিংটা কিসের বেসিসে হবে। তো আপনারা জানেন ইতিমধ্যেই প্রথম দফার কাউন্সেলিং কমপ্লিট, যেখানে আমরা দেখেছি মূল প্যানেল সেখানে 8,800 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, এবং এই জায়গায় কতজন অনুপস্থিতি আছে সেই বিষয়টা দেখেই কিন্তু সেকেন্ড কাউন্সেলিং তৈরি করা হবে। তো বুধবার অবধি এখানে উপস্থিতির হার ছিল 8,800-র মধ্যে প্রায় 6,600 জন, অর্থাৎ 2,200 জন অনুপস্থিত। অতএব সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু এই 2,200 জনকেই ডাকা হবে, এবং এদের কাউন্সেলিং শুরু হবে ডিসেম্বর মাস নাগাদ, অর্থাৎ ডিসেম্বর মাসের লাস্ট উইকে। কেননা আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে এই যে ফার্স্ট কাউন্সেলিং হয়ে গেল, তারপরে বিভিন্ন রকম বিষয় রয়েছে, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করার পর দেখার পর ফার্স্ট কাউন্সেলিংয়ের কোন সাবজেক্টের কোন ক্যাটাগরিতে কোন ক্যান্ডিডেট এলো না, অনুপস্থিতির হার কোন জায়গায় কী রকম, সেগুলো হিসেব করতে একটা সময় লাগবে, এবং তারপরেই কিন্তু সেকেন্ড কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। তো তারা একটা বার্তা দিয়েছে যে সেকেন্ড কাউন্সেলিং প্রক্রিয়াটা ডিসেম্বর মাসের শেষ নাগাদ হতে পারে। তো এখন বিষয় হচ্ছে এই 2,200 জনের যে কাউন্সেলিং হবে সেকেন্ড কাউন্সেলিং, সেখানে কারা চান্স পাবে। ওয়েটিং যে লিস্ট সেখানে প্রায় 6,000 মতো ক্যান্ডিডেট রয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড কাউন্সেলিং এই ওয়েটিং থেকে 2,200 জন, প্রথম 2,200 জন ডাক পাবে। এবার কীভাবে ডাক পাবে? তো আমরা জানি প্রত্যেকটার সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের আমরা দেখেছি মিডিয়াম রয়েছে, তারপরে তাদের কাস্ট ভিত্তিক একটা সিট রয়েছে। অতএব সেগুলো বিচার বিবেচনা করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা 100টা সিটে 25% ক্যান্ডিডেট নেই। অতএব আমরা কাউন্সেলিংয়ে এটাই দেখতে পাচ্ছি যে কোনো সাবজেক্টে কোনো ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 30 জন করে ডাক পেতে পারে। অর্থাৎ যারা ওয়েটিংয়ে রয়েছেন, যে কোনো সাবজেক্টেরই হন না কেন, তারা কিন্তু 1 থেকে 30 বা 1 থেকে 25 এরকম যারা র্যাঙ্কে রয়েছে তারাই কিন্তু সেকেন্ড দফার কাউন্সেলিংয়ে ডাক পাবে। এবং এরপরে যে ক্যান্ডিডেটগুলো বাকি থাকবে, অর্থাৎ 6,000 যে ওয়েটিং লিস্ট, সেখান থেকে আরও 2,200 জন যদি সেকেন্ড কাউন্সেলিংয়ে ডাক পায়, তারপরে বাকি থেকে যাচ্ছে প্রায় 3,000 3,500 মতো ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেটদের ভাগ্য কী হবে? যদিও সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে 14,000 নিয়োগ দিতে হবে, এবং সেখানে স্কুল সার্ভিস কমিশন কিভাবে নিয়োগটা এগোবে সেটার জন্য চোখ রাখতে হবে তারা কি করবে। লাস্ট যে টপিকটা বলেছিলাম যে নন ট্রেন্ডের ব্যাপারটা, তারা চাকরি পাবে কি? কিছু সাবজেক্ট রয়েছে যেমন পিওর সায়েন্স, সেখানে কিন্তু নন ট্রেন্ডও ডাক পাবে ওয়েটিং থেকে। তো তাদেরও চাকরি একটা নিশ্চিতের পর্যায়ে রয়েছে। তো অপেক্ষা করুন। তো টিচার রিলেটেড আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।